আর এই যে জমিটা আছে এই জমিটা আমাদেরই আছে, ধান চাষ করা হয়েছে। আর এইগুলো দেখুন আমাদের আলুর ক্ষেত হচ্ছে এইটা। তো এখানে সবাই কাজকর্ম করছে, কিন্তু সবাই খুব টেনশানে আছে, যেহেতু মনে করুন আমাদের এই মাঠে প্রচুর লোক আলু চাষ করেছে, তো সবাই ভয় খাচ্ছে। প্রায় 5 থেকে 6 গুণ বেশি টাকা দিচ্ছে। মনে করুন কোনো একটা জমির দাম হয়তো 2 লাখ টাকা, মনে করুন আপনি চাষি, আপনি সেটা ম্যাক্সিমাম 3 লাখ দিতে পারবেন। সেখানে ফ্যাক্টরিওয়ালা বলছে 15 লাখ। তো যখন স্কুলে পড়তাম তখন আমার মেন কাজ ছিল যে জলখাবার দিয়ে স্কুলে যাওয়া। তো রেডি হয়ে নিতাম সাইকেল টাইকেল নিয়ে, প্রথমে মনে করুন মাঠে এলাম, জলখাবার দিলাম, দিয়ে স্ট্রেট স্কুলের জন্য বেরিয়ে গেলাম। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 10টা 25 বাজে। আর আমি প্রায় ঘুম থেকে উঠেছি 9টার সময়। মোটামুটি 11টা 12টা পর্যন্ত ঘুমোবার ইচ্ছা ছিল, কিন্তু এত আওয়াজ হচ্ছে, ছাদে কাজ হচ্ছে বলে তো ঘুমোতে পারিনি। তো 9টার সময় ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করলাম। তো আলুর দম আর মুড়ি খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া হয়ে আমি এখন একটা শার্ট পরে রেডি হয়ে গেছি, ফুল স্লিভ শার্ট পরে রেডি হয়ে গেছি আমাদের মাঠে যাবার জন্য। কারণ আমাদের মাঠে আজকে আলু তোলা হচ্ছে, তো সেই আলু ভাঙাতে যেতে হবে। আমাদের 3টে লেবার অলরেডি আছে সেখানে, তারপর বাপি যাচ্ছে, তারপর আমিও যাচ্ছি। যেহেতু আজকে ছুটি আছে আর যেহেতু আমি বাড়িতেও আছি, তাই জন্য ভাবলাম যে আজকে যাওয়া যাক মাঠে। তো আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে, দেখবেন আমার সাইকেল কোথায় রাখা আছে। তো আমাদের বাড়িতে এই দেখুন, এটা হচ্ছে আমার সাইকেল। এই দেখুন কি অবস্থায় পড়ে আছে। এই যে এটা হচ্ছে আমার সাইকেল। তো সাইকেলে করে তো যাওয়া যাবে না, কারণ সাইকেলটা প্রায় 3 বছর ধরে চালানো হয়নি, তো নষ্ট হয়ে গেছে। তার জন্য সাইকেলে করে যাব না। বাপি নিজে সাইকেলে গেছে, আমি এই যে বাইকে যাব। আর দেখুন রড পড়ে আছে চারদিকে, টিএমটি বার পড়ে আছে, এই কাজ হচ্ছে বলে ছাদে। আর আপনাদেরকে দেখিয়ে আসি যে আমাদের কাজটা কতদূর এগোলো, তো সেটাও দেখা যাবে। গতকাল আমাদের নীলটন ঢালাই হয়েছে, তো এখন কি কাজ হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। এরপর গাঁথনি উপরে উঠবে, তো দেখি কীরকম কি কাজ হচ্ছে আর কি। কি কাজ হচ্ছে? হ্যাঁ, কাজ হচ্ছে। মিল্টন হয়ে গেছে, এখন এই সামনের দিকটা বাকি আছে, সামনের ডিজাইনটা বাকি আছে, সামনের দিকে ডিজাইন বাকি আছে, বাকি সব কাজ কিন্তু চলছে। এই দেখুন নীলটন ঢালাই, এই যে নীলটন ঢালাই হয়ে গেছে, এই যে। আর এই সামনের দিকটা বাকি আছে, সামনের দিকে এই দেখুন রড বেরিয়ে আছে। এখানে এখনও নীলটন ঢালাই হয়নি, নীলটন ঢালাই হবে, তার সাথে ডিজাইনও হবে। আর এই দেখুন এটা হচ্ছে কি বলে, জানালার ডিজাইনটা। তো আস্তে আস্তে কাজ হচ্ছে। তো বাড়িতে কাজ হোক, আমি কি করি, আমি একটু মাঠের দিকে যাই, গিয়ে দেখি কেমন কি আমাদের কাজ হচ্ছে সেখানেও। আর একটা জিনিস বলার ছিল, যে এই যে শার্টটা আমি পরে আছি দেখুন ছোট হয়ে গেছে অনেকটা। তো ছোট হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে এই শার্টটা আমাদের স্কুলের ক্লাস 11 এবং 12-এর এটা ইউনিফর্ম ছিল, স্কুল ইউনিফর্ম। তো ভাবতে পারছেন যে এত পুরনো শার্টও আমার দেখুন লুজ ফিট হচ্ছে, মানে বডিটা সেরকমভাবে মেনটেন করতে হয়েছে যাতে ভুঁড়ি টুড়ি হয়ে যায়নি, যাতে কিংবা বডি বেড়ে যায়নি সেরকমভাবে। আর 11-12-এর শার্টগুলো কেউ তো অনেক বড়ো সাইজে বানানো হতো, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। তো আপাতত কী করি, আমি একটু আমাদের মাঠের দিকে রওনা দিই, আর আপনাদেরকেও সেখানে নিয়ে যাই। আমাদের যে গ্রামের প্রাকৃতিক যে দৃশ্য, সেটা দেখে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর কালকে রাতে বিয়েবাড়ি থেকে ফিরে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম একটু বেশি করে ঘুমাবো, কিন্তু ঘুম আর হলো না। যাই হোক, কেয়ার করাবে। আর হ্যাঁ, আর আজকে সকালে যে আলুর দমটা খেলাম, সেটা আমাদেরই চাষের আলুর দম করেছে, মা রান্না করেছে, সেটাই খাওয়া হয়েছে। তো চলুন না মাঠের দিকে যাওয়া যাক। তো আমি মাঠে চলে এসেছি। আমাদের যেই মাঠটা আছে, মানে আমাদের যে মাঠে আমাদের জমি আছে, সেই মাঠটার নাম হচ্ছে সোনাদার মাঠ। তো খুব বড় এই সোনাদার মাঠ, আগে অনেক বড় ছিল। এখন এইদিকে দেখুন ফ্যাক্টরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে বড় ফ্যাক্টরি হয়ে গেছে। এইদিকে অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে, এই দেখুন এগুলো সব একটা ফ্যাক্টরি। তো আগে কিন্তু এই মাঠে কোনো ফ্যাক্টরি ছিল না, এখন অনেকগুলো ফ্যাক্টরি হয়ে গেছে, তাই জন্য মাঠ আস্তে আস্তে কমতে থাকছে। আর এখানে দেখুন কত সুন্দর রক্তগাঁদা ফুল হয়েছে। মানে মাঠেতে তো তোলার লোকজন নেই,
হয়তো খুবই কম লোকজন আসে, তো তাই জন্য এখানে রক্তগাঁদা ফুল এখনও আছে। আর আমি যে জমিটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি এটা কিন্তু আমাদের জমি নয়, এখানে বিম কড়াই চাষ হয়েছে। এই দেখুন বিমস কড়াই আর কী হচ্ছে পেঁপে চাষ করা হয়েছে। আর আমাদের যে জমিটা যেটাতে কাজ হচ্ছে সেটা হচ্ছে এই জমিটাই দেখুন। কোথায় গেল এই দেখুন আলু তুলেছে এবং বস্তার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে, তার পাশে সব ধান চাষ করেছে। তো এই গ্রামের মাঠে আসতে বেশ ভালোই লাগে। তো আমি একটু যাই, দেখি কি কাজকর্ম হচ্ছে, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন সকাল 10:51 বাজে আর আমি এখনও মাঠেতেই আছি, জাস্ট এইমাত্র এলাম আর কি। তো এসে আমরা কি কাজ করছিলাম, যে ছোট আলুগুলো আছে যেগুলো মনে করুন বাড়িতে খাওয়ার জন্য বেসিক্যালি নিয়ে যাওয়া হবে, সেইগুলো আলাদা করা হচ্ছিল। আর কিছু আলু মানে মনে করুন 10 বস্তা মতো আলু কী হবে কোল্ড স্টোরেজে দেওয়া হবে, যেগুলো মনে করুন 6-7 মাস পর বার করে খাওয়া হবে আর কি। তো দুটোর মধ্যে পার্থক্য করতে হচ্ছে, বড়ো যে আলুগুলো আছে যেগুলো মনে করুন ভালো সাইজের, সেগুলো কোল্ড স্টোরেজে দেওয়া হচ্ছে, আর ছোটো যেগুলো সেগুলো বাড়িতে খাওয়া দাওয়া করা হবে আর কি। আর এখানে দেখুন কত রকমের কাজ হচ্ছে। তারপর আমাদের যে আলুর বস্তাগুলো আছে সেগুলোকে বাঁধছিলাম, তারপর বেঁধে আমার বাপি এখন এই যে জমিটা আছে, এই জমিটা হচ্ছে আমাদের জমি আছে, এই জমিটাতে জল দিতে গেছে। মানে ওখানে সাবমার্সাল মানে বললে হবে না, ডিপটি কল আছে। তো সেই ডিপটি কলটা মানে ডিরেকশান চেঞ্জ করে দিতে হবে যাতে আমাদের এই জমিটাতে জল চলে আসে। আর এখানে দেখুন আর একটা কাকা আমাদের এই গ্রামে দেখুন সার ছড়াচ্ছে। দেখুন একটু জুম করতে পারবো কি, দাঁড়ান, ফ্রন্ট ক্যামেরাতে জুম বুঝতে পারছি না, মানে ফ্রন্ট ক্যামেরায় জুম করা যাচ্ছে না হয়তো। তো এখানে দেখুন ইনি সার ছড়াচ্ছেন, এই দেখুন সার ছড়াচ্ছেন। আর এই যে জমিটা আছে এই জমিটা আমাদেরই আছে, ধান চাষ করা হয়েছে। আর এইগুলো দেখুন আমাদের আলুর ক্ষেত হচ্ছে এইটা। তো এখানে সবাই কাজকর্ম করছে, কিন্তু সবাই খুব টেনশানে আছে, যেহেতু মনে করুন আমাদের এই মাঠে প্রচুর লোক আলু চাষ করেছে। তো সবাই ভয় খাচ্ছে যে এত মনে করুন মেঘ, দেখুন আকাশে মেঘ আছে, তো মেঘের কারণে যদি বৃষ্টি হয় তাহলে সমস্ত আলু নষ্ট হয়ে যাবে। তো চাষিদের মনে করুন সব টাকা মনে করুন মাঠেতেই পড়ে আছে। তো যদি মনে করুন টাকাটা না তুলতে পারে, সবজিটা বা ফলটা বিক্রি না করতে পারে, ততক্ষণ তো তারা প্রফিট পাবে না। তো তাই জন্য সবাই একটু টেনশান আছে, সবাই তাড়াতাড়ি চাইছে আলুগুলোকে তুলে কোল্ড স্টোরেজে কিনা বিক্রি করে দিতে। তো যাই হোক, আপাতত কী করুন আপনারা এই আমাদের মাঠের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে থাকুন, আর আমি একটু কাজকর্ম করি। কারণ শুধুমাত্র ভ্লগ করলে হবে না, পাপি রেগে যাবে, এক্ষুনি কাজকর্ম করতে হবে।
শুধু একবার দেখুন এই যে এরিয়াটা আছে, এই এরিয়ায় কত রক্তগাঁদা ফুল হয়েছে। এই দেখুন, মানে পুরো একটা আল জুড়ে শুধুমাত্র রক্তগাঁদা ফুল হয়েছে। আর কত দেখুন এখনো হয়ে আছে, বেশ দারুণ লাগছে। আমি মাঝে মাঝে কিনে নিয়ে আসি হাওড়া থেকে রক্তগাঁদা ফুল। এখান থেকে কিছু ফুল তুলে নিয়ে যেতে হবে, কারণ আর তো মনে হচ্ছে বেশি দিন থাকবে না, কারণ গরম তো পড়েই গেছে বলতে গেলে, ঠিক আছে? তো আর রোদের তেজে নষ্ট হয়ে যাবে, তাই জন্য ভাবছি কিছু তুলে নিয়ে যাব। কত হয়ে আছে একবার দেখুন খালি, বাপরে! মানে হয়তো নার্সারিতেও এত হয় না, এত ফুল এখানে হয়ে আছে। আর কারো একটা জমির আলে যে বসিয়ে দিয়েছে, হয়তো আপনি হয়ে গেছে। আর যেহেতু মাঠেতে সার খোল জল সব ঠিকঠাক টাইম মতো পায় বলে আরও ভালো হয়েছে। তো যাই হোক, কিছু ফুল তুলে নিয়ে যাব, ইচ্ছা আছে, দেখা যাক। আর সবসময় নিচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, কারণ এখানে তো জঙ্গল মতো সাপ টাপ থাকতে পারে, তাই জন্য আর কি। আর শুধুমাত্র আমাদেরই আলু তোলা হচ্ছে না, ওইদিকে আর একজন আছে এই দিকটায় যারা আজকে আলু ভাঙছে যাদেরও। তো এখন আমাদের প্ল্যানিং হচ্ছে যে 10খানা বস্তা কোল্ড স্টোরেজে রাখা হবে। তো সেই জন্য ওইগুলোকে মাঠ থেকে রাস্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে হচ্ছে মাঠ আর এদিকে হচ্ছে মেন রোড। তো মাঠ থেকে রাস্তার দিকে নিয়ে যাওয়ার প্ল্যানিং হচ্ছে এখন। তো তারপর এখনও জলখাবার নিয়ে আসা হয়েছে, আলুর দম মুড়ি, আমাদের যে লেবার আছে তাদের জন্য জলখাবার নিয়ে আসা হয়েছে। তো তারা জলখাবার এখনও খায়নি, খেয়ে নেবে হয়তো খুব তাড়াতাড়ি, তারপর হয়তো ওগুলো বয়ে নিয়ে যাওয়া হবে। আর আমার দায়িত্বে আছে যেগুলো বাড়িতে যে আলুগুলো খাওয়া হবে সেইগুলো বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আছে। তো দেখা যাক কি হয়। আর দেখুন এখানকার ওয়েদারগুলো দেখুন কত সুন্দর লাগছে। আর আজকে সেরকম ভালো রোদ্দুর বেরোয়নি, তাই জন্য মাঠে এসে অতটা কষ্ট হচ্ছে না। অন্যান্য দিন মনে করুন যদি মনে করুন প্রপার রোদ হতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। আমি ওই জন্য ফুল স্লিভ পরে এলাম, যাতে একটু রোদ্দুর থেকে বাঁচা যায় আর কি। আর মাঠেতে আমি আগে অনেকই আসতাম, যখন কলেজে পড়তাম তখন জলখাবার দিতে আসতাম। তো আমার মেন কাজ ছিল যে স্কুলে যখন পড়তাম তখনও, স্কুল মনে করুন লেটে স্টার্ট হতো, তো আর কলেজে তো সকাল সকাল স্টার্ট হয়ে যেত। তো যখন স্কুলে পড়তাম তখন আমার মেন কাজ ছিল যে জলখাবার দিয়ে স্কুলে যাওয়া। তো রেডি হয়ে নিতাম সাইকেল টাইকেল নিয়ে, প্রথমে মনে করুন মাঠে এলাম, জলখাবার দিলাম, দিয়ে স্ট্রেট স্কুলের জন্য বেরিয়ে গেলাম। তো যাই হোক, এখানকার ওয়েদারটা একটু দেখুন। আর একটা জিনিস আপনাদের বলার, এখানে কলা বাগান এটা। তো একটা জিনিস আপনাদের বলার যেটা হচ্ছে, এখানে একটা ফ্যাক্টরি হয়েছে। প্রথম যখন ফ্যাক্টরিটা হয় খুবই ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে ফ্যাক্টরিটা এত বড় হয়ে যাচ্ছে, সমস্ত চাষের জমি নিয়ে নিচ্ছে। আগে এই ফ্যাক্টরিটা শুধুমাত্র ওই নীল বিল্ডিং পর্যন্তই ছিল, এখন প্রায় তার 4 গুণ এলাকা নিয়ে নিয়েছে, ক্যাপচার করছে, আস্তে 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 পুরো ক্যাপচার করে নিচ্ছে। তো যেটা দেখে খুবই খারাপ লাগছে। আর ব্যাপারটা হচ্ছে, আমার বাপি বলছিল এই যে ফ্যাক্টরিটা, দাঁড়া একটা ফোন কল এসে গেছে, মা ফোন করছে, সরি নাম্বার দেখানো যাবে না, ব্লার করে দেবো। মা ফোন করছে, একটু মায়ের ফোনটা ধরি, তারপর বাকি কথাবার্তা বলছি। হ্যাঁ মা বলো। না না, ভুল করে চলে গেছিলো, ভুল করে। ঠিক আছে। তো মাকে একটা ভুল করে ফোন চলে গেছিলো, তাই জন্য মা রিটার্ন কল করেছে। তো এই যে ফ্যাক্টরিটা আছে, এ দেখুন কত জমি ক্যাপচার করে নিচ্ছে। আর আমার বাপির সাথে যেটা আলোচনা হচ্ছিল, মনে করুন যারা চাষি, যারা চাষের জমিতে কিনে চাষ করবে, তারা সেই দাম দিতে পারবে না যেই দাম এই ফ্যাক্টরিওয়ালাগুলো দিচ্ছে। মানে প্রায় 5 থেকে 6 গুণ বেশি টাকা দিচ্ছে। মনে করুন কোনো একটা জমির দাম হয়তো 2 লাখ টাকা, মনে করুন আপনি চাষি, আপনি সেটা ম্যাক্সিমাম 3 লাখ দিতে পারবেন, সেখানে ফ্যাক্টরিওয়ালা বলছে 15 লাখ, মানে টোটাল 5 গুণ বেশি দিচ্ছে। মানে ওদের যেহেতু কি বলবো, লাভ বেশি, প্রফিট বেশি, ব্যবসা করছে তারা। আর চাষিরা কি করবে, খেটে নিজে মনে করুন ধান চাষ করবে, দেখুন ধান হয়ে আছে, তো এই যে ধান চাষ করবে বা সবজি চাষ করবে। তো যাই হোক, সেসব অনেক হাইফাই ব্যাপার, আমাদের অত নাক গলবার দরকার নেই। সাধারণ মানুষ সাধারণ থাকলেই আশা করি জীবন স্মুথ এগিয়ে যাবে। তো আপাতত কি করি, আমি একটু কাজকর্ম করি, দেখি কি হচ্ছে, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। রোদটা ভালোই, মানে গরম আছে ভালোই। তো দেখা যাক, কাজকর্ম করি, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে।
এরা বাইরেকার লোকজন, আলু তুলে নেবার পর এরা এসেছে আবার খোঁজাখুঁজি করতে। এখন দুপুর 1:11 বাজে। আমাদের আলু জমির কাজ এখন শেষ হলো, সমস্ত আলু তোলা হয়ে গেছে। এই যে দেখুন জমিটা, এই জমিটা এখান থেকে শুরু করে ওই মাথা, তো পুরো জমিতে আলু তোলা শেষ হয়ে গেছে। আমাদের 10 বস্তা আলু কোল্ড স্টোরেজেও চলে গেছে। তো বাকি যে আলুগুলো হয়েছে সেগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করা হবে বলে। তো এনার্জি খুবই লো আছে, কারণ কাজকর্ম করছিলাম, আলু কুড়ানো থেকে শুরু করে মনে করুন বস্তায় ভরা, চাগিয়ে নিয়ে যাওয়া, এইসব কাজকর্ম করছিলাম। জল তেষ্টা পেয়ে গেছিলো, এই জলই খেয়ে নিলাম। এ তো আরও অনেক মাটির নিচেকার জল, আরও পরিষ্কার, তো বেশ ভালোই লাগছে। আপাতত একটু বাড়ি যাওয়া যাক, বাড়ির দিকে রওনা দিই। আর এখানে সুন্দর রাস্তা হচ্ছে, নতুন রাস্তা হচ্ছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে একটা মেন রোড গেছে, তো মেন রোডে নতুন রাস্তা হচ্ছে। তো চলুন বাড়ির দিকে রওনা দিই, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, খুব জোর রোদ বেরিয়ে গেছে, প্রচণ্ড গরম করছে। তো বাপরে, ভাগ্যিস রুমালটা এনেছিলাম। ঠিক আছে, কিছুক্ষণ পর আপনার সাথে দেখা হচ্ছে। কি সিস্টেম করা হয়েছে দেখুন, যে ট্রাক্টর আছে, ট্রাক্টর এটা দিয়ে ঘুরছিল, এরকম কি করেছে, আমাদের আলুর বস্তাগুলো তুলে দেওয়া হয়েছে। এই দেখুন, নিয়ে যাবে। নতুন ইনোভেটিভ আইডিয়া হচ্ছে যে ট্রলি করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর সাইকেল ট্রলিতে যাচ্ছে। এই যে এখন বিকেল 5:30 বাজে। সারা দুপুর বাড়িতেই ছিলাম, দুপুরে প্রায় অনেকটা দেরিতেই বাড়িতে এসেছি। বাড়িতে এসে বাকি যে 4খানা বস্তা আলু ছিল সেগুলোকে বাড়িতে নিয়ে আসা হলো, ঢালা হলো, ঢেলে চারিয়ে রাখা হলো, কারণ সেগুলো মনে করুন এখন 3-4 মাস ধরে খাওয়া হবে। আর সারা দুপুর বাড়িতেই ছিলাম। আজকে যে ব্লগটা সেটা এডিট করছিলাম, এডিট করে তৈরি করতে দিয়ে দিয়েছি। আর ছাদে এসেছি একটু দেখতে যে মিস্ত্রিটা কী কাজ করছে, কেমন করে করছে, সেগুলো দেখতে এলাম। আর সুন্দর মেঘ আছে আজকে আকাশে, দেখুন। দারুণ সুন্দর মেঘ আছে আজকে আকাশে। আর আইফোনেতে এত সুন্দর ছবি আর ভিডিও উঠছে, মানে কোনো কথা বলার নয়, দারুণ উঠছে, দারুণ, মানে একদম টপ ক্লাস ভিডিও। যার জন্য মেনলি আইফোন কেনা, সেই টপ ক্লাস ভিডিও, সেটা কিন্তু আউটপুট পাওয়া যাচ্ছে, সত্যি সত্যি আউটপুট পাওয়া যাচ্ছে। মানে এতদিন ইউটিউব ভিডিও দেখতাম, লোকজন বলতো যে ভালো মন্দ খারাপ এই সেই, কিন্তু সেটা এখন সম্পূর্ণরূপে বুঝতে পারছি। শুধুমাত্র দিনের বেলাতেও নয়, লো লাইটে, মানে রাতের অন্ধকারেতেও এত সুন্দর ছবি ভিডিও উঠছে, মানে দারুণ। তো আমি কি করি, বাড়িতে নয়, এখন একটু মুদিখানার দোকানে যাব, কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে কিনে আনার জন্য। তো যাই, তারপর আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। এখন রাত্রি 9:30 বাজে। আমি এইমাত্র বাড়িতে এলাম। আসলে রনির বাড়িতে একটু গিয়েছিলাম ওর সাথে গল্প করার জন্য। আর বিকেলবেলাতে অনেক কিছু কাজ হয়েছে। আমরা ঝালমুড়ি বানালাম, ঝালমুড়ি বানিয়ে মুদিখানার দোকানে গেলাম, গিয়ে সেখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে এলাম। তারপর একটা বন্ধুর নতুন ডেবিট কার্ড পেয়েছে, তো সেই কার্ডটাকে অ্যাক্টিভেট করাতে এটিএমে গেলাম, তো পিন জেনারেট করে অ্যাক্টিভেট করিয়ে দিলাম। তারপর সেখান থেকে আসার সময় একটা মিষ্টির দোকানে ছানা কিনে নিয়ে এলাম, এইসব আর কি। তারপর রনির সাথে গল্প হচ্ছিলো। তো এই ব্লগটাতে আমার দেখাবার মতো আর কিছু নেই। মা ডিনার রেডি করে দিয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কালকে অফিস। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন।
দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.